হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো আমার বোনের রান্না করা একটি হালিম রেসিপি নিয়ে, যেটা ডাল মিক্স থেকে শুরু করে মশলা এভরিথিং আমরা ঘরেই প্রিপেয়ার করেছি। ফুল রেসিপিটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু অবশ্যই। প্রথমত আমি যদি বলতে চাই, সেক্ষেত্রে এই রেসিপিতে মশলা তৈরি করার জন্য 14 থেকে 15 রকমের মশলার আইটেম এখানে লাগবে। প্রতিটা মশলাই আমি ভিডিওতে উল্লেখ করে দিব এবং বলে দিব। মশলাগুলো মূলত ছিল জয়ফল, জয়ত্রী, আস্ত ধনিয়া, রাঁধুনি, মেথি, আস্ত কালো গোলমরিচ, আস্ত বড় কালো এলাচ, স্টার মশলা, মেথি, তেজপাতা, দারুচিনি, শুকনো মরিচ, সরিষা, লবঙ্গ। তারপর মূলত ডাল মিক্সটা রেডি করার জন্য মুগ ডাল আর খেসারি ডালটা হালকা একটু পরিমাণ ভেজে নিচ্ছিলাম। হালিম মিক্সটা রেডি করার জন্য এখানে 6 থেকে 7 রকমের ডালের প্রয়োজন হচ্ছে, যেমন মুগ ডাল, মসুর ডাল, খেসারির ডাল, মটর ডাল, মাসকলাইয়ের ডাল, বুটের ডাল এবং লাগছে গম। সবগুলো ডাল এখানে দেওয়া শেষ হলে আমি এখানে দিয়ে দিচ্ছি ভাতের চাল এবং পোলাওয়ের চাল। সামনেই যেহেতু রোজা, সেই ক্ষেত্রে আমাদের ঘরের সবাই ইফতারে খুব বেশি হালিম পছন্দ করি, যে কারণে আমি আমার বোনের কাছ থেকে এবার এই রেসিপিটা শিখে রেখেছি। আর এইখানে বেশ খানিকটা পানি দিয়ে সারা রাতের মতো ভিজিয়ে রাখতে হবে, যেহেতু ডালগুলো খুব ভালোভাবে ভিজে যায়। তারপর আমরা চলে আসি রান্নার দিকে। আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে তুলে রেখেছি, আর কিছু বেরেস্তার মধ্যে আমরা গরু মাংসটা দিয়ে দিব। অ্যান্ড গরু মাংসটা খুব ভালোভাবে হালিম মশলা যেটা রেডি করেছি ওটা দিয়ে খুব ভালোভাবে কুক করে নিব। হালিম নিয়ে আসলে খুব বেশি বলার কিছু নাই। হালিম পছন্দ করি না এমন মানুষ মনে হয় খুব কম। সেটা যদি হয় আরও রমজানের ইফতারে, সেটা আমরা মোটামুটি কম বেশি সবাই পছন্দ করি। যেহেতু আমার ঘরের প্রতিটা মেম্বারই আমার মতো খুব বেশি হালিম পছন্দ করে, ছোট ভাই, বাবা, মা সবাই হালিম পছন্দ করি। সেই জায়গা থেকে আমি আমার বড় বোনের কাছ থেকে এবার এই রেসিপিটা নিতে ভুলি নাই। তার কাছ থেকে খুব ভালোভাবে শিখে রেখেছি এবং ভিডিও করে রেখেছি, যাতে কোনো কিছু ভুলে গেলে আমি ভিডিও দেখে ফির আবার রান্না করতে পারি। আর সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে এডিট করে শেয়ার করতেছি। নর্মালি আমরা মাংস রান্নার সময় যেরকম আদা রসুন বাটা অ্যাড করি, এটাতেও সেম সব ইনগ্রিডিয়েন্টই দিব, শুধু এক্সট্রা করে দেওয়ার মধ্যে স্পেশালি যে হালিম মশলাটা রেডি করেছি শুধু এটা অ্যাড করব, যেটা আমাদেরকে হালিমের ফ্লেভার আনতে সাহায্য করবে। আর মশলাই মূলত আমার মনে হয় যে স্বাদটা বেশি বাড়ায়। বেশ কয়েকবার পানি দিয়ে মাংসটা রান্না করার পর এটাতে অ্যাড করে দিব। অনেক সময় ধরে যে ডালটা ভিজিয়ে রেখেছি সেটা হালকা দানাদার রেখে ব্ল্যান্ড করে দেন এটা মাংসের মধ্যে অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে রান্না করে নিব। ডাল আর মাংসটা খুব ভালোভাবে মিক্স করার পর এটাতে অ্যাড করা হয়েছে গম, যেটা সারা রাত পানিতে ভেজানো ছিল, এবং খুব ভালোভাবে ব্ল্যান্ড করে এটা হালিমে দিয়ে দেওয়া হচ্ছে। হালিমটাকে মূলত এটা ঘন করতে সাহায্য করে। ডালগুলো রান্না হওয়ার জন্য এখানে বেশ কিছুটা পানি অ্যাড করতে হবে এবং 20 থেকে 30 মিনিটের মতো এটা রান্না করতে হবে। যখন দেখতে পারবো হালিমটা ঠিক এরকম ঘন এসেছে, তখন বুঝতে পারবো রান্না টোটালি